নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শিমের অসাধারণ একটি রেসিপি। এটি বানানো কিন্তু যতটা সহজ, এটি খেতে কিন্তু ততখানি সুন্দর। গরম ভাত বা রুটির সাথে এটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আসুন তাহলে শিমের এই রেসিপিটা বানানো শুরু করি। গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে বেশ ভালোভাবে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন। তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে এখানে দেখুন 250 গ্রাম শিমকে আমি আগে থেকে কেটে রেখেছি। প্রত্যেকটা শিমকে আমি দুফালি করে কেটে নিয়েছি। এবার শিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই শিমটাকে আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে শিমের ওপরে সামান্য একটু নুন দেব আর একটু হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে প্রথমে শিমটাকে লাল লাল করে ভাজা করে নিতে হবে। মাঝারি ফ্লেমে শিমটাকে খুব ভালোভাবে প্রথমে ভাজা করে নেবেন। অবশ্যই কিন্তু রেসিপিটা সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন, তাহলে এটি খেতে কিন্তু ভীষণই চমৎকার হবে। দেখুন শিমটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি শিমটাকে তুলে নেব। কড়াইতে আবারও একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে 2টো পেঁয়াজকে আমি এই রকম পাপড়ি ছাড়িয়ে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আপনারা কুচিয়ে নেবেন না, এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো। টমেটোটা তেলের মধ্যে একটু পেঁয়াজের সাথে ভাজা করে নেব। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা করা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটিই কিন্তু রান্নার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে বেশ কিছু সময় কষানোটা করে নেওয়ার পর এবারে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা নুন আর পরিমাণ মতো একটু হলুদ। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু জল। খুব ভালোভাবে মশলার সাথে বাকি উপকরণগুলোকে আমি কষিয়ে নেব। শিমের এই তরকারিটা বা শিমের এই ভাজাটা একবার বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই চমৎকার হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা শিমটাকে দিয়ে দেব। শিমটা দেওয়ার পর মশলার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এতে 1 চামচ বেসন দেয়া আছে, ওই জন্য ভাজা করার সময় কড়াইয়ের নিচে একটু হালকা লেগে যেতে পারে। খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে ভাজাটা সুন্দর করে নিতে হবে। এই শীতে এই শিমের রেসিপিটা একবার বাড়িতে বানাবেন, দেখবেন আবারও কিন্তু বানানোর ইচ্ছা হবে। এইভাবে বেশ কিছু সময় ভাজা করার পর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। এই 5 মিনিটের মধ্যে 2 মিনিট পরে ঢাকনাটা একবার খুলবেন। খুলে শিমটাকে খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে দেবেন এবং উপর থেকে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। এক্ষেত্রে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। দিয়ে আবারও আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখব। 3 মিনিট পরে টোটাল আগে 2 মিনিট পরে 3 মিনিট, টোটাল 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখলে শিমটি কিন্তু খুব ভালোভাবে
সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু এইভাবে আরও একটু নাড়াচাড়া করলেই কিন্তু শিমের এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, যাতে এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়া যায়। এবারে কিন্তু দেখুন আর একটু কষিয়ে নিলেই কিন্তু এখানে শিমের ভাজা এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আজকের এই শিমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এটি কিন্তু ভাত বা রুটির সাথে ভীষণই ভালো লাগবে। একবার বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।